কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা গোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। যেদিক বেদিক শুনে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কেউ নেই। তারপরও সে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, একটা ঠিকানার আশায়। তোমার মা যখন তোমাকে তার বুকের ভেতর শক্ত করে ধরে ঘুমটা পাড়িয়ে দেয়, তখন তোমার কেমন লাগে? ভীষণ ভালো। আমার মাকে জড়িয়ে ধরে ঘুমানো অনেক ভালো লাগে। যা পায় চেষ্টা করে, কিন্তু তা দিয়ে গুরুত্ব বেড়েছে, চেষ্টা করে উঠতে ফেলে। কি ব্যাপার নুরি, তোকে না সেই কখন তোর স্যারের জন্য চা নিতে বলেছি? হ্যাঁ, তুই এখনো চা নিয়ে আসিস না কেন? ছোট চাচি, আমার হাত যেমন দুইটা, চুলাও দুইটা। আমার হাতও ব্লক, চুলাও ব্লক। আমি কেমনে স্যারের লেগে চাউল হয়ে যাবো? চুলা দুইটা ব্লক কেন? আপনি দেখতেছেন না বড় ভাবি যে বাপ বেটির জন্য নাস্তা বানাইতেছে? ও আচ্ছা, ভাবি বাপ বেটির জন্য নাস্তা বানাচ্ছে, আর আমরা এই বাড়ির কেউ না? না, আমরা কি এই বাড়ির আশ্রিতা? ছোট চাচি, এখানে কে কার আশ্রয়ে আছে? কি বলতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? আমি কি তোমার আশ্রয়ে থাকি যে তোমার ইচ্ছা মতো কথা বলবো, তুমি যা বলবা তোমার আইনত চলতে হবে? তুমি কি এবারে দখল নিতে চাচ্ছ? চাচি, এইবার কিন্তু আপনি বেশি বেশি বলবেন। কি দখলদারিত্ব? এখানে আমি কি দখল দিয়ে বসে আছি? এখানে আমি কি দখল নিয়ে বসে আছি? ন্যাকা, কিচ্ছু বোঝে না মনে হয় যেন। অলরেডি তুমি এই বাড়ির দুই ছেলেকে দখল করে আছো। বোঝো না এখন কি এই বাড়ি পুরোটা দখল করতে চাচ্ছ? ওই দেখো শুরু হয়ে গেল। আমার বোনটা না অল্প বোকা আছে, অবশ্য ঝগড়াটেও বটে। যেখানে সেখানে ঝগড়াটা বাঁধিয়ে দেবে, বুঝছে না বোকাটা। ও সময় মায়ের মতোই হয়েছে। মা যতদিন বেঁচে ছিলেন পাড়ার কাউকে শান্তিতে ঘুমোতেও। ও, আপনার শিক্ষকতার যোগ্যতা নিয়েই তো আমার সন্দেহ আছে। আপনার ভেতরে যদি শিক্ষা থাকতো, তাহলে কখন কোন কথাটা বলতে হয়, কার সামনে বলতে হয় সেটা আপনি বুঝতেন। এরকম মূর্খর মতো আচরণ করতেন না। কি বলে তুমি? তুমি একটা কাজের মেয়ের সঙ্গে আমাকে মূর্খ বললে? কি ব্যাপার? কে কাকে মূর্খ বলেছে? আপনাকেই মূর্খ বলেছে ভাবি। এই দেখো কোথাকার ঢাক কোথায় পেটায়। কি সব বলছো? কি বলছি বুঝতে পারছেন না? আপনার ছেলের বউ আমাকে মূর্খ বলা আর আপনাকে মূর্খ বলা তো একই কথা। আরে বাহ, একদম জায়গা মতো বলটা পড়েছে।
তাহলে তো দেখছি মাথার মধ্যে কিছু আছে ওর। বাহ, আমি তো ভাবছিলাম মাথা ভর্তি গোবর। যাক, খেলাটা কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার বিষয় এখন। কি ব্যাপার মিলি, কিছু বলছো না কেন? আমি সেই সকালবেলা নুরিকে বলেছি এক কাপ চা নিয়ে যেতে ওর স্যারের জন্য। সেই চা কেন যায়নি সেটা জিজ্ঞেস করতে আমি এসেছি, আর সেটাই আমার অপরাধ হয়ে গেছে। আপনার আদরের বউ আমাকে যা না তা শুনিয়ে গেল। মিলি, কিছু বলছো না কেন, বলো। ও, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না না? অবশ্য আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার কথা আপনার কেন বিশ্বাস হবে? এই মেয়ে মানুষটা তো আপনাকে বশীকরণ করেছে। এই মেয়ে মানুষটা আমাকে বশীকরণ করে, বরং বশীকরণ করেছ তুমি। কি বুঝতে পারোনি? আমার ওই সাধা সিধা যে দেবরটা আছে না, ছোট ভাইয়ের মতন, সেই দেবরটাকে তুমি বশীকরণ করেছ। আর নইলে তুমি এ বাড়িতে থাকতে পারবে। যাই হোক, রইল বাকি ওই চায়ের কথা। চাটা তো তুমি মিলিকে বললেই পারতে। মিলি যে এই প্রথম সালামের জন্য চা বানাচ্ছে তা তো নয়। হো আচ্ছা, আমি এই বাড়িতে থাকতে পারতাম না না? আমি এই বাড়িতে থাকতে চাইও না, তবে আমি এক পাতিলে এখানে খাবো না আপনাদের সাথে। আর আমি ধ্বংস না দেখেও যাব না। ধ্বংস তো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন না? অলরেডি ধ্বংস শুরু হয়েছে। দেখুন দেখুন, এই সহসর চেহারাটা দেখুন। ধ্বংস করেই যাবে এই মেয়ে, আর আমিও দেখে যাব কি হয় আপনাদের। আচ্ছা মিলি, তুমি তো জানো ওই টাইপের। এক কাপ চাই তো চেয়েছিল, তুমি তো পারতে এক কাপ চা বানিয়ে নুরিকে দিয়ে পাঠিয়ে দিতে। আমার না এই অশান্তি একদম ভালো লাগে না। মা, সকালবেলা কি চার কথা বলে বড় ভুল করে ফেলেছে? না না, তোমার ভুল হবে কেন? ভুল তো করেছে আমার বাবা, ভুল করেছি আমি তোমার গলায় মালা দিয়ে। আর এখন সেই ভুলের খেসারত দিচ্ছি। আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি। দেখো শেলি, গত 24টি বছর ধরে তোমার এই একই কথা শুনতে শুনতে আমার এই কানটা না আর কানের জায়গায় নেই। দয়া করে বলবে কি হয়েছে, আর ঝগড়া করেছো কেন তুমি? কি বললে? আমি ঝগড়া করেছি? না, আমার মা এসে ঝগড়া করেছে। তুমি এই কথা বলতে পারলে আমাকে? আরে আমি তো তোমার চায়ের জন্য গিয়েছিলাম। তোমার চায়ের জন্য আমি গিয়ে নুরিকে শুধু বললাম যে নুরির চা দিতে এত দেরি হচ্ছে কেন। এটাই আমার অপরাধ হয়ে গেছে। তোমার চায়ের পানি গরম করার জন্য এই বাড়িতে কোনো চুলা খালি নেই। কেন জানো? তোমার আদরের বৌমা সব চুলা দখল করে রাখে সাত সকালে, তার স্বামী আর সন্তানের নাস্তা বানাবে বলে। আমাদের তো স্বামী নেই, সন্তান নেই, আমরা তো এই বাড়ির আশ্রিতা। শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে। এই সাত সকালবেলা তোর মা রাখেন না। এই মানে দুঃখিত, মানে হয়েছে কি, মানে বাড়ির যা অবস্থা না, আমি আসলে মানে টেনশনে আমি ওই যে দাঁতটা পর্যন্ত ব্রাশ করতে ভুলে গেছি। আসলে বলো হ্যাঁ হ্যাঁ, এই সাত সকালবেলা তোর এই মরা কান্না না না দেখতে ইচ্ছে করে না শুনতে ইচ্ছে করে। ভাইজান, তুমি এই কথা বললে? তুমি তুমি শোনোনি একটু আগে কি অপমানটাই না আমাকে করলো? আমি ওদের সাথে এক পাতিলে ভাত খাবো না, এই আমি বলে দিলাম। ওই যে শুনলেন, আপনার বোনের কথা শুনলেন? সে নাকি কাল থেকে আর এক পাতিল ভাত খাবে না। হ্যাঁ, এর মাথাটা তো পুরোই গেছে। তা না হলে এমন কথা কি কেউ বলে? হ্যাঁ, অমনি নিচে গেল, এসেই বলছে কাল থেকে আর এক পাতিল ভাত খাবে না। আর এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, বললেই হলো কাল থেকে এক পাতিল ভাত খাবে না? না হলেও হবে, হবে সালাম।
কারণ বাড়ির যা অবস্থা আমি দেখলাম, সেটা কি তুমি বোঝো না? তুমি কচি খুকো নাকি, মানে খোকা নাকি? বাড়িটা এটা তোমাকে আলাদা করতে হবে, এটা তোমাকে মাথায় নিতে হবে। না আমি তোমাকে কি বলি, এই বাড়ির কর্তা কে? না কে কর্তা আমাকে বলো। তুমি, তোমার বড় ভাই যতদিন বেঁচে ছিলেন তিনি ছিলেন কর্তা। এখন তিনি চলে যাওয়ার পরে সমস্ত দায়িত্ব এসে পড়েছে তোমার কাঁধে। তুমি স্বেচ্ছায় সেটা গ্রহণও করেছে কিনা? এখন ব্যবসা দেখো তুমি, বাণিজ্য দেখো তুমি, কাজ করো তুমি, পয়সা আর্ন করো তুমি, তাহলে মূল কর্তা তুমি। কিন্তু সেই কর্তা হিসেবে তুমি সেই সম্মানটা পাও? দেয় তোমাকে কেউ? দিচ্ছে না তো। এক কাপ চায়ের জন্য, তোমার এক কাপ চায়ের জন্য তোমার বউকে কি পরিমাণ অপমানটা হতে হলো? এক কাপ বন্ধ, হ্যাঁ, এক কাপ চায়ের জন্য কি পরিমাণ অপমানটা তোমার বউকে হতে হলো? না কেন? তোমার বৌমা তার স্বামী আর তার সন্তানের নাস্তাকে বানাবে, তারপরে তোমার চায়ের পানি দেবে। ওর দোষটা কি হয়েছে বলি? না কি দোষটা কি হয়েছে? সে শুধু নুরিকে বলেছে, আচ্ছা নুরি কি সুন্দর করে যে বলেছে, তুমি তো শোনোনি, তাহলে বুঝতে পারবে। বলেছে নুরি ওই যে তোর সাহেবের চাটা নিয়ে যাচ্ছিস না কেন? মনে হলো মহাভারত অশুদ্ধ করে ফেলেছে আমার বোনটা। ওর মতো সহজ সরল একটা মেয়ে, কি পরিমাণ অপমানটা হলো। তাই বলো, আমার ভাগ্নিটা যদি আজকে দেশে থাকতো না, খুব কষ্ট পেত, কিন্তু অনেক কষ্ট পেত। তোমাকে আরেকটা কথা তোমার, আচ্ছা আমি পরে কথা বলি। আরে বাবা থামবে এবার, কি হয়েছে কি তোমার? চুপ করো। এই মেয়েদের একটা, আর কি বলবো, ফ্রেশ হয়ে নাস্তাটা করে নাও। টিআই স্কুলের জন্য রেডি। নাস্তা নিয়ে যাও, আমি করবো না। ওকে রেডি করো, আমি আসছি। আমি বললাম তো রেডি। কেন নাস্তা করবে না? ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? এত কথার জবাব তো আমি তোমাকে দেব না, আমি বাধ্য নই। অবশ্যই দেবে, অবশ্যই বাধ্য। দিনকে দিন তুমি সাইকো হয়ে যাচ্ছ। তোমার মধ্যে একটা সাইকোইজম ডেভেলপ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এখন তো নিশ্চয়ই বলবে যে আমার মানসিক ডাক্তার দেখানো উচিত, হ্যাঁ, আমার চিকিৎসা নেওয়া উচিত, আমি পাগল হয়ে যাচ্ছি। কি বলবে না? বলবে তো, বলবে তো আমি পাগল। একদমই তাই। তুমি দিনকে দিন মানসিক রোগীতে পরিণত হচ্ছ, আর এই বাড়িটাকে একটা পাগলা গারদে পরিণত করছো। মানে চাচ্ছটা কি? তুমি কি চাইছো? কি চাইছো তুমি? তুমি চাইছো এই পরিবারের সবাই একসাথে না থাকুক, পরিবারটা ভেঙে যাক? মানে কি ইচ্ছাটা কি তোমার? তুমি কেন সকালবেলা ছোট চাচির সাথে দুর্ব্যবহার করলে? তুমি চাও না পরিবারের সবাই একসাথে থাকুক? কে না করেছে? কে না করেছে একসঙ্গে থাকতে? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে ছোট চাচির সাথে তর্কে জড়াইনি। তুমি জানো না উনি কেমন? ওনার টেন্ডেন্সি জানো না? উনি সারাটা ক্ষণ বসে থাকে, কখন আমার কোন কথায় দোষ ধরবে, হ্যাঁ, আমার কোন জিনিস উনি ভুল ধরবে। উনি অলওয়েজ রেডি থাকেন কোন কথা দিয়ে, কোন সিচুয়েশন দিয়ে আমাকে অ্যাট্যাক করবেন। উনি কেন এমন করে তুমি জানো না? তুমি জানো, তুমি বোঝো। দেখো, কে কি মনে করলো তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো তুমি, আমার সন্তান, আমি, ব্যাস। দেখো, হচ্ছে বলে একটা শব্দ আছে, শব্দটা এখন আমার মাঝে বিদ্যমান, কিন্তু কতক্ষণ থাকবে
বা ধরে রাখতে পারবো জানি না। ধৈর্য? তুমি ধৈর্যের কথা আমাকে শোনাচ্ছ? গত 8 বছর ধরে আমি ধৈর্য ধরেই তো আছি। ধৈর্য রাখো, ধৈর্য ধরো, মেনে নাও, মানিয়ে নাও। আর কত আর কত ধৈর্য ধরবো? হ্যাঁ, সম্ভব না। আমি আর পারছি না। আমি না একটু শান্তিতে থাকতে চাই। আমার না একটু শান্তি লাগবে জীবনে। ধৈর্য, ধৈর্যের কথা শুনছি। মা, তুমি কখন আসলে? টিয়া, আমার সাথে স্কুলে যাবে? হ্যাঁ যাবো। টিয়া, এই টিয়া, হাত ছাড়ো, হাত ছাড়ো। টিয়া, দিয়া, তুমি কি এত ভাবছো? কিছু না। কিছু না বললেই হলো। খুব দেখতে পাচ্ছি তুমি ভীষণ রকম ভাবছো। বড়রা অনেক বেশি চিন্তা ভাবনা করে, ছোটদেরকে এত চিন্তা করতে হয় না। চিন্তা করবো না তো কি করব? দেখো না বাবা মা সবসময় ঝগড়া করে। ওদের সবাইটা অনেক ঝগড়াটে। দেখো না ওরা কেউ সাথে কথাও বলে না। তুমি জানো আঙ্কেল, আমি আমার বাবা মাকে কখনো একসাথে কথা বলতে দেখি নেই। আমার বাবা মাটা কেমন জানো, সবসময় গোমা মুখে থাকে।
আমার বন্ধুর মা বাবারাও এরকম না, ওরা একসাথে থাকে, একে অপরের সাথে গল্প করে, ঘুরতে যায়। বুকে বাঁধে যে বাসা, কেউ হাসে এই নুরি! কেউ কাঁদে, নুরি! খেলে পাশা। নুরি! এই, এটা রুটি শ্রুতিকা রোগীর মতো এরকম এরকম পুড়ে গেছে কেন? শুনেছি সময়ের সাথে সাথে নাকি মানুষের ভালো লাগা বদলায়, পছন্দ বদলায়, পছন্দের মানুষও বদলায়। আমার ভাগ্য তো আর বদলায় না। চিন্তা করবো না আমি? আর আমি কি আপনার বড় ছেলেকে বলেছিলাম যে ওকে নিয়ে স্কুলে যেতে? তো কি হয়েছে? খোকন তো টিয়ার বাবা, তাই না? ও তো বাবার সাথে আছে, তুমি এত টেনশন করছো কেন? হ্যাঁ, আমি তোমাকে সবকিছু বলবো, টাইম টেবিল সব বলে দেবো, কোথা থেকে তুমি উঠবে সব বলে দেবো, ঠিক আছে?